কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ করলে সর্বসিদ্ধি লাভ করা যায়, জানা যায়। আজ দেখুন একটি সুন্দর দৃষ্টান্ত আপনাদের দিই, মন দিয়ে শুনবেন। এক গোবরে পোকা আর মৌমাছি দুজনের খুব ভাব, বন্ধু যাকে বলে। এখন হরে কৃষ্ণ মা বসুন। হরিবাসরও দুই রকম থাকে, যারা মধু খায় মৌমাছি, আবার গোবরে পোকাও আছে হরিবাসরে থাকে। এখন মৌমাছির কাজ কি? মধু পান করা। আর গোবরে পোকা কি খায়? আছে এদিকে গোবরে পোকা দেখা যায়? একটু ভালো করে দেখবেন, খুঁজে পাবেন গোবরে পোকা কোথায়, সব জায়গায় পাওয়া যায়। সাধুদের স্বভাব কি মা? মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পরঘর। সাধুর স্বভাবই হলো সমস্ত পতিত পাষণ্ডকে, তাদের পাপ রাশিকে দূর করে কৃষ্ণ নামের বীজ রোপণ করা, মুক্ত করা, উদ্ধার করা, সঠিক পথে নিয়ে যাওয়া। এখন বাবা দুইজনের মধ্যে বলা বলি হচ্ছে, বন্ধু ও বন্ধু, বলি কি বহুদিনের বন্ধুত্ব, কিন্তু আজও পর্যন্ত কেউ কারোর বাড়িতে গেলাম না, একটু তো বন্ধুর বাড়ি যাওয়াই যায়। হ্যাঁ যাওয়া যায়, তা কে কার বাড়ি আগে যাবে? কে কার বাড়ি আগে যাবে? এখন গোবরে পোকা বলছে তা আমার বাড়ি চলো। গোবরে পোকার কথা শুনে মৌমাছি ভাবছে যদি ওর বাড়ি যায় তাহলে তো খেতে হবে গোবর, তার থেকে ওকে আগে আমার বাড়ি নিয়ে যায়। এই যে শোনো বন্ধু, আরে তোমার বাড়ি না হয় কাল যাব, মানে পরশু যাব, তুমি কাল আমার বাড়ি চলো। ঠিক আছে। এখন গোবরে পোকা সুন্দর করে গুছিয়ে সুচিয়ে যাত্রা করেছে। পরের দিন মৌমাছির সাথে চললো মৌমাছির বাড়িতে। হরিবল হরিবল। এখন মৌমাছির বাড়ি কোথায়? একটা সুন্দর সরোবর, তাতে অনেক ফুল ফুটে আছে মা, পদ্ম ফুল ফুটে আছে। সেখানে গিয়ে বলছে, বন্ধু দেখো, চেয়ে দেখো, এই হচ্ছে আমার বাড়ি, আমি এখানেই থাকি। হ্যাঁ দেখছো কত ফুল ফুটে আছে, তাহলে আমার বাড়িতে এসেছো যখন কি আর দেব? আমি যে মধু পান করি, তুমি এক ফুলে বসে মধু পান করো, আমি এক ফুলে বসে মধু পান করি। হ্যাঁ বসো। এখন গোবরে পোকা মা সে বসেছে মধু পান করতে। ভাবুন দেখি, সারা জীবন যার গোবর খাওয়া অভ্যাস, সে বসেছে মধু পান করতে। এখন মধু পান করছে। হরে কৃষ্ণ। দেখবেন হরিবাসরেও এমনটা হয়, কেউ আসে কৃষ্ণ কথা শুনতে, আর কেউ আসে পাড়ার খবর নিতে। অন্য সময় তো ছাড়ে না। ঠিক হরিবাসরের নাম করলে স্বামীও বাধা দেবে না, শ্বশুর শাশুড়ও বাধা দেবে না। একবার ঢুকতে পারলে হয়, মাঝখানে বসবে, তাও আবার প্রিয় বান্ধবীর সাথে করে নিয়ে। জিজ্ঞাসা শুরু হবে, অমুকের বউটা চলে গেছে শুনলাম, অমুকের মেয়েটা কোথায় গেছে জানিস? হ্যাঁ। এবার যে মনে করুন মন দিয়ে কৃষ্ণ কথা শুনবে বলে এসেছে, বিরক্ত হবে, আরে বাবা চুপ কর না, এগুলো পরে হবে, থাম, আগে মন দিয়ে কৃষ্ণ কথা শুনতে দে। সে তো এসেছে তার উদ্দেশ্য নিয়ে, সে কিন্তু আপনাকে কৃষ্ণ কথা শুনতে দেবে না। ঘুরে ফিরে ওই একই প্রশ্ন, হ্যাঁ রে তোর ঘরের বউ কাজ করে, মানে যেটাকে বলা হয় পরনিন্দা পরচর্চা, এই হবে তার কাজ, তাই তো মা? তা এই ধরনের গোবরে পোকা বিভিন্ন জায়গায় থাকে। এখন গোবরে পোকা বসেছে ফুলে, আর কিছুক্ষণ পর, মানে কিছু বাদে বাদে জিজ্ঞাসা করছে মৌমাছি, বন্ধু মধু পান করছো তো? হ্যাঁ করছি। ভালো লাগছে? কথাটা কেমন শুনতে মনে হলো না? ভালো লাগছে না নিশ্চয়ই। ঠিক আছে পান করো, দেখবে ঠিক ভালো লাগবে। কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করছে, বন্ধু ও বন্ধু, এবার ভালো লাগছে তো? ভালো লাগছে না? আচ্ছা কেমন লাগছে বলো তো? কেমন লাগছে? হ্যাঁ ওই খানিকটা মধু মধু, আর খানিকটা গোবর গোবর। আচ্ছা এটা কি সম্ভব মা? আচ্ছা এটা কি করে হয় বন্ধু? মধু তো মধুই হয়, মধুর মধ্যে আবার গোবর এলো কোথা থেকে?
থেকে? আমার ওইরকমই লাগছে। আরে বাবা, তো গোবরটা কোথা থেকে এলো? বলছে কি আর বলবো। আহা হা, তা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ করো। তুমি তো মানে তোমার খাবার তো গোবর। বলছিলাম যে তুমি যখন মধু পান করছিলে তার আগে সরোবরে নিজের মুখটা ভালো করে ধুয়েছিলে? না মুখে বটে হয়নি। মুখ ধোনি? না ধোয়া হয়নি। আর একটা কাজ করেছি। আবার কি কাজ করেছো? ওই যখন বাড়ি থেকে আসছিলাম হ্যাঁ আমি ভাবছিলাম তোমার বাড়ির খাবার যদি আমার পছন্দ না হয়, হ্যাঁ, তাই আমি এই গালের মধ্যে আমার বাড়ির খাবার খাই ভরে নিই। সেই হলো ভরাস। সেই কারণেই এই অবস্থা। তার মানে মুখের মধ্যে গোবর ভরা, তার মধ্যে দিয়ে যদি মধু যায় তাহলে কি হয়? কিছু মধু মধু, কিছু গোবর গোবর তো মনে হবে। বন্ধু, এইভাবে তো আর মধু পান করলে হবে না। মধুর স্বাদ যদি পেতে হয় আগে নিজেকে পরিষ্কার করো, ভালো করে মুখ ধৌত করো, সুন্দর করে মুখ ধৌত করে তবে মধু পান করো, দেখবে ভালো লাগবে। পরিষ্কার করো, আমাদের ভিতরে যত আছে কালিমা সেগুলোকে দূর করো, তবেই তো অমৃত কথা শুনতে মধুর মনে হবে। ভালো করে ধুয়ে নাও, তবে মধু পান করো। বন্ধু বলেছে এই জন্য সাধু সঙ্গ করতে হয়। সাধুই আপনাকে সঠিক পথ দেখাবে, সংসার আপনাকে সঠিক পথ দেখাবে না মা। দুপা যদি আপনি ভক্তি রাজ্যে প্রবেশ করেন, রাধারানীর যেমন শাশুড়ি ননদিনী বাদিনী ছিলেন, ঘরে ঘরে এরকম শাশুড়ি ননদিনী আছে, যেতে দেবে না। শাশুড়ি ননদিনী বলছে সবার শাশুড়ি ননদিনী নয়, মানে বাদী, যেই কৃষ্ণ পদে বাদী হবেন এই রকম ঘটনা অনেকের ঘরেই হয়। তো মা যখনই কিনা ভালো করে মুখ ধৌত করে ভিতরের সমস্ত গোবর দূরীভূত করে পরিষ্কার করে এবার মধু পান করতে বসেছে, মৌমাছি দূর থেকে আবার ডাকছে, বন্ধু। সাড়া নেই, বন্ধু বন্ধু, সাড়া পাচ্ছে না। গভীরভাবে ডুবে গেছে মধু পান করতে করতে। দেখতে দেখতে মৌমাছি যে নিত্য মধু পান করে সে তো জানে কত সময় পান করা উচিত আর কোন সময় পান করা উচিত নয়। সে বারবার ডাকছে, কেন? দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার তো ফুলের পাপড়ি বন্ধ হয়ে যাবে, সেখানে যে বন্ধু বাধা পড়বে। বন্ধু, বন্ধু তুমি কোথায়? ফুলের ভিতর থেকে বলে উঠছে, দেখো না আমায়, মধু পান করতে দাও, যে মধুর স্বাদ কোনোদিন পাইনি। আজ যখন তৃপ্তি ভরে আজ এই ফুলে বসে মধু পান করছি, এই মধুর স্বাদ, এই সুখ, এই শান্তি, এই তৃপ্তি আমাকে আস্বাদন করতে দাও বন্ধু। বন্ধু তুমি উঠে এসো, এখনই ফুলের মধ্যে বাধা পড়ে যাবে, সূর্য অস্ত যায়, তুমি উঠে এসো বন্ধু। ডেকো না আমায়, আমায় ডেকো না, মধু পান করতে দাও বন্ধু। মধু পান করতে করতে মধুর নেশায় বিভোর হয়ে কখন সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেল, ফুলের মধ্যে গোবরে পোকা বাধা পড়ে গেল। মৌমাছি পাগলের ন্যায় সরোবরের চারিপাশে বন্ধু বন্ধু করে ঘুরতে ঘুরতে সরোবরের পাশে একটি গাছের ডালে সারা রাত বন্ধুর দিকে চেয়ে চেয়ে রাত্রি পার করে দিল। কোথায় আছে আমার বন্ধু? কোন ফুলে বাধা পড়েছে সে? ভোর হতে না হতে এক সাধু তিনি এসেছেন সরোবরে ফুল তুলতে। সুন্দর করে সমস্ত ফুলগুলো তুলে যখন সাধু চলে যাচ্ছে, মৌমাছি গাছের ডালে বসে আছে আর মনে মনে ভাবছে, বন্ধু তুমি কোথায় যাচ্ছ বন্ধু? আমি একবার দেখতে
সাধুর পাছু পাছু যাচ্ছে মৌমাছি। হঠাৎ দেখতে পাচ্ছে সাধু রাধা মাধবের মন্দিরে প্রবেশ করে সেই ফুলগুলো গোবিন্দায় নমঃ বলে চরণে নিবেদন করল। মৌমাছি মন্দিরের বাইরে গাছের ডালে বসে ভগবানের চরণে সেই ফুলগুলোর দিকে চেয়ে চেয়ে বলছে, বন্ধু গো, সারা জীবন এই সরোবরে মধু পান করেছি বটে, কিন্তু সেই মধু পান করেও মধুর মর্ম বুঝতে পারিনি আমি। আজ সেই অমৃত মধু সুধা পান করে এমন ভাবে তুমি আস্বাদন করেছ, আজ যে তুমি ভগবত কৃপা লাভ করলে। সারা রাত মন্দিরের বাইরে গাছের ডালে সেই মৌমাছি সেই ঠাকুর ঘরে গোবিন্দ চরণে নয়ন দিয়ে রাত পার করলো। যেই না ভোর হলো মা, সেই ঠাকুর মশাই, সেই সাধু, তিনি ফুলগুলো ভগবানের চরণ থেকে তুলে নিয়ে আবার চলল কোথায়? গঙ্গার জলে ভাসিয়ে দেবার জন্য। মৌমাছি তার পিছু ছাড়েনি গো, দেখছে যে গঙ্গার জলে সেই ফুলগুলো নিক্ষেপ করলো সাধু। গোবরে পোকা গোবরে থেকে আজ মধু আস্বাদন করে ভগবত কৃপা পেয়ে আবার গঙ্গার জলে উদ্ধার হয়ে গেল। তাই তো মহাজন বললেন, ওরে জীব, জীবনের যতটুকু সময় আছে সৎ সঙ্গ করো, অসৎ সঙ্গ করো না। কখন কে জানে কার কৃপায়, কিঞ্চিত কৃপায় তোমার হাজার হাজার পাপ থেকে তুমি মুক্তি লাভ করবে। চলতে পথে, হাটে বাজারে, ঘাটে মাঠে কখনো অসৎ সঙ্গ করো না। সতের সঙ্গ করতাম যদি প্রভু রাখতো আমায় ভালো, অসতের সঙ্গ করে বৃথাই জনম গেল। কখনো অসৎ সঙ্গ করতে নেই মা, সাধু সঙ্গ করো। আজ লালার সন্তানের নাম নারায়ণ। লালা একটু একটু করে কিভাবে কার মাধ্যম দিয়ে জীবনের ত্যাগের সৃষ্টি হচ্ছে দেখুন। দ্বারে এসে দাঁড়িয়েছে এক ভিখারি, এক ভক্ত ভিখারি, কৃষ্ণ ভক্ত এসে দাঁড়ালেন, বাবু ভিক্ষাং দেহি। লালা তিনি একটু ধার্মিক ছিলেন মা, ভগবানকে ভালোবাসতেন। তিনি নিজেই দ্বারে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, দাঁড়ি ও দাঁড়ি, তুমি ভিক্ষা কেন করো? ভিক্ষা করে কি করো তুমি? ভিখারি বলে উঠলেন, বাবু আমি কেন ভিক্ষা করি? বাবু গো, বাবু গো, ও বাবু, বাবু গো, ও বাবু, বাবু গো, বাবু, বাবু গো, বাবু, আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। আমার ঘরে আছে গিরিধারী,
সেবা দিয়ে পাই গো প্রসাদ, তার সেবা দিয়ে আমি পাই গো প্রসাদ। তার সেবা দিয়ে আমি পাই গো প্রসাদ। সেবা দিয়ে আমি পাই গো প্রসাদ। বাবু এই তো আমার রীতি, আমি হলাম দিন ভিখারি বলে ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি বলে ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ঘরে গিরিধারী সেবা দিয়ে প্রসাদ পায়, এটাই আমার কাজ। সঙ্গে সঙ্গে জমিদার লালা এতদিন যেটা করতে পারেনি, আজ মনের আনন্দে অনেক দামি রত্নের একটা পুটুলি বেঁধে ভিখারিকে দিচ্ছে। ধরো, এটাতে কি আছে বাবু? দামি দামি রত্ন আছে, যাও নিয়ে যাও। এগুলো দিয়ে কি হবে? আর তোমাকে ভিক্ষা করতে হবে না, যা তোমায় দিলাম তুমি এইগুলো দিয়ে তুমিও ধনী হয়ে যাবে আর তোমার গিরিধারী সেবাও হয়ে যাবে। বেশ, তাহলে আমি আসি বাবু। সেই দামি দামি রত্নের পুটলিটা নিয়ে মনের সুখে এক পা দুপা করে বেশ কিছুটা যাবার পর দূরে জঙ্গলে সেই পুটলিটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। এখন দেখেছে পিছন থেকে কে? জমিদার বাবু। যেই না দেখেছে কৃষ্ণচন্দ্র সিংহ, চিৎকার করে বলে উঠলেন, ভিখারি, ভিখারি, এ তুমি কি করলে? আমি যে তোমাকে এত দামি দামি মূল্যবান সম্পদ দিলাম, তুমি ফেলে দিলে। মধুমাকা হরিনাম জীবে যদি জপ করে, নাম গাইলে উপকার, নাম শুনলে উপকার। যেভাবেই বলো, হেলাই বলো, শ্রদ্ধাই বলো, যেভাবেই নাম করো, নামের যে ক্রিয়া সে কিন্তু দেখা দেবেই দেবে। তো আজ আমি চাইবো এই সুন্দর গৃহ মাঝে, এই রাধা মাধবের সম্মুখে আপনারা বসে আছেন, আজকে শুভ দিনে সবাই মিলে একত্রিত হয়ে আমরা একবার মহামন্ত্র জপ করব। হ্যাঁ, কষ্ট হবে না তো? খুব খুশি হলাম। সবাই আপনারা নাম করুন, হরিনাম কৃষ্ণ নাম করুন। কৃষ্ণ ভক্তি হোক, গুরু কৃপা হোক, গোবিন্দ চরণ লাভ করুন। আপনারা প্রাণ ভরে একবার সবাই মিলে দুটি বাহু তুলে আমি গাইব, সুরটা শুনুন, আবার আমার পরে আপনারা গাইবেন, আবার আপনার পরে আমি গাইব। কেমন? তুলুন হাত, প্রত্যেকে তুলবেন। যদি ভক্তি থেকে থাকে হৃদয় মাঝে, দুহাত তুলে আত্মসমর্পণ করুন আর সবাই মিলে গাইবেন। শুনুন কি বলছে, হাতে তালি দিয়ে। কেমন মা? তালে তালে, বেতালে নয়, চেষ্টা করুন তালে তালে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ। বাহ, খুব সুন্দর, খুব মিষ্টি। আহা বাবা, খুব সুন্দর। আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাবা, আহা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বাহ, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। আহা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ